আসসালামু আলাইকুম বন্ধুরা। এক সপ্তাহ আগে আমি এই হাইব্রিড চারা তৈরি করার চেষ্টা করেছি। ড্রাগনের হাইব্রিড চারা তৈরি করার চেষ্টা করেছি, গ্রাফট করেছি। একটা চাইনিজ গ্রাফটিং মেথড। নিচের দিকটা আছে স্টাকটা, যেটা আছে এটা হচ্ছে আপনার মোরাক্কাম রেড, আর এটা হচ্ছে ইয়েলো ড্রাগন। এটা হচ্ছে রেড ড্রাগন, মোরাক্কাম রেড, লাল ড্রাগন, ভিতর বাইরে লাল। আর এটা হচ্ছে আপনার হলুদ এবং ওটা হচ্ছে সাদা। হলুদ ওপরের অংশ দুটো হলুদ এবং সাদা, দুটো আলাদা গাছের গ্রাফট করা হয়েছে। এই দেখুন, এভাবে লিকুইড প্লাস দিয়ে আটকানো হয়েছে। আজকে আমি খুলে দেখব এরা গ্রাফট কতটা হয়েছে, কতটা জয়েন্ট হয়েছে, নিয়েছে কিনা। দেখুন, ভিডিওটা দেখতে থাকুন। নিউ গ্রাফটিং চাইনিজ মেথড। আমি আজকে লিকুইড প্লাসগুলো খুলে দিয়ে দেখব কতটা জয়েন্ট হয়েছে কি হয়নি। দেখুন, লিকুইড প্লাস খুলে দিয়েছি। এবার এই লিকুইড প্লাসটা খুলে দেবো খুব ধীরে ধীরে। আচ্ছা, আমি নিচের দিক থেকে খোলার চেষ্টা করি। নিচের দিক থেকে খুললে পরে জিনিসটা ভালো থাকবে। এই দেখুন, আস্তে আস্তে খুলতে হবে, খুব সন্তর্পণে আস্তে আস্তে। এই দেখুন, গ্রাফট হয়ে গেছে, জয়েন্ট হয়ে গেছে। এবার ওদিকেও একটা লিকুইড প্লাস লাগানো আছে, দেখুন জয়েন্ট হয়ে গেছে। এর ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে মিডিলের যে ক্যাম্বিয়াম লেয়ার আছে সেই ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। এবার এদিকে একটা লিকুইড প্লাস আছে, তলার দিক দিয়ে খুলে নেবো এটাকে। যা, হাতটা লেগে গেল। আমি ধীরে ধীরে খুলছি এটাকে, আশা করি জয়েন্ট হয়ে গেছে। আমি কোনো সময় ফেল হয়নি আল্লাহর রহমতে। এই দেখুন জয়েন্ট হয়ে গেছে, এই দেখুন জয়েন্ট হয়ে গেছে। ও আবার এদিকে একটা আছে, এটাকেও খুলবো, আমি দেখব কীরকম জয়েন্ট হয়েছে। এটাকেও খুলে দেবো আস্তে আস্তে। এটাকেও খুলে দিয়েছি, দেখুন জয়েন্ট হয়ে গেছে। মধ্যেখানের যে ক্যাম্বিয়াম লেয়ার আছে সেই ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে জয়েন্ট হয়ে গেছে। আমি কোনো মতেই কিন্তু এই স্টাক থেকে কোনো চারা বেরোতে দেবো না, ডালপালা বেরোতে দেবো না, স্টাক নিচের অংশটা থেকে। এটা হাইব্রিড একটা ড্রাগনের গ্রাফটিং। কেউ দেখাবে না বন্ধু এইভাবে, আমি যেটা দেখালাম কেউ দেখাবে না। আমি আপনাদেরকে যেটা শেখাতে চাইছি, দেখাতে চাইছি, কেউ দেখাবে না। এটা খুব একটা জটিল প্রসেস, না জানা থাকলে পরে, জানা থাকলে ইজি আপনারাও করতে পারবেন। দেখুন কিভাবে জয়েন্ট হয়ে গেছে, দেখুন। এই দেখুন জয়েন্ট হয়ে গেছে। আর একটা ওদিকে আছে, এটাকেও খুলে দেবো, দেখতে থাকুন। একটা লিকুইড প্লাস খুলে দিলাম। আর একটা লিকুইড প্লাস আছে, এই দেখুন, এটাকেও খুলে দিলাম। আরও একটা আছে, না সম্ভবত এটার অ্যাডজাস্টমেন্ট হয়নি, এটা হয়েছে, এটা হয়নি। এটা পুনরায় আবার আমাকে গ্রাফট করতে হবে। এটা ফেল হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট হয়নি। দেখুন একটুখানি অংশ এক জায়গায় ধরেছিল, কিন্তু ওতে এই গাছটা ধরবে না, ক্যাম্বিয়াম লেয়ারটাই ধরেনি। অতএব এটা ফেল, এটা সাকসেস। ঠিক আছে বন্ধু, এটাকে আমি আবার গ্রাফট করি। গ্রাফট করে আপনাদেরকে
দেখাবো। এই বলে ভিডিও থেকে আসছি। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। একটা ধারলা ব্লেড দিয়ে কেটে নিয়ে এটাকে লিকোপ্লাস দিয়ে জয়েন করা ছিল। ঠিক আছে, আবার আমি এটা করে আপনাদের সামনে দেখাচ্ছি। দুদিকটা লাগানো হয়ে গেছে লিকোপ্লাস্ট। এদিকটা লাগিয়ে দিয়েছি, এদিকটাও লাগিয়ে দিয়েছি দেখুন, আর ওয়ান সাইড বাকি আছে, আর এই সাইডটাই বাকি আছে। এই সাইডটা দিয়ে দেবো, দিয়ে দিলে কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, দেখুন আমার গ্রাফটিংটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, 3 দিক দিয়ে আমি লিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছি। 3 দিক দিয়ে লিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছি, যদি দেখেন। আর এটা তো আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই চারাটা একে নাড়ালেই হবে, নাড়াচাড়া করা যাবে না। শীতের পর এখান থেকে নতুন ব্রাঞ্চ তৈরি হবে। এখন ডরমেন্সি পিরিয়ড আছে, এরা বাড় বৃদ্ধি কিছু হবে না। নিচের দিকটা আছে আপনার মোরাক্কাম রেড স্টাগ, এটাও তাই, মোরাক্কাম রেড স্টাগ। আর সিয়ান হচ্ছে আপনার হলুদ ড্রাগন, আর ওটা হচ্ছে সাদা ড্রাগন। সাদা ড্রাগনের উপরের অংশটা, এটা উপরের অংশটা হলুদ ড্রাগন, হলুদ ড্রাগন উপরের অংশটা, নিচেরটা হচ্ছে আপনার মোরাক্কাম রেড, এটা হচ্ছে আপনার মোরাক্কাম রেড। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। আপনারা ভিডিও দেখতে দেখতে ভুলে যান আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য। এটা করার কারণ হচ্ছে এটা হাইব্রিড চারা তৈরি হবে, উন্নত মানের ফসল হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং আকার আয়তন বেশি বড় হবে এবং ফলনও বেশি হবে। একে আমরা হাইব্রিড বা শঙ্কর প্রজাতির ড্রাগন বলি। এটা একটা চাইনিজ মেথড। ঠিক আছে বন্ধু, এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।